বন্ধুত্ব চিরস্থায়ী নয়। জীবনের পথে যতই ঘনিষ্ঠ হোক, সময়ের সঙ্গে অনেক বন্ধু দূরে সরে যায়। নিজের সঙ্গে সম্পর্কটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিশ্বের সব সম্পর্কের চেয়ে নিজের আত্মসম্মান ও মানসিক শান্তি বেশি জরুরি। কেউ আপনার কঠোর পরিশ্রম দেখে না, সবাই শুধু ফলাফল দেখে। সফল হলে বাহবা পাবেন, ব্যর্থ হলে সমালোচনা। তাই নিজের জন্যই পরিশ্রম করুন। হৃদয় ভঙ্গ বা ব্যর্থতা জীবনেরই অংশ। এগুলো এড়ানো সম্ভব নয়, বরং এগুলো থেকে শেখার চেষ্টা করতে হয়। বাড়ির মতো আপন কোনো জায়গা নেই। দুনিয়ার যেখানেই যান, শেষমেশ মানসিক শান্তির ঠিকানা একটাই, নিজের ঘর। পরিবার ও অর্থ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বন্ধু-বান্ধব, গ্ল্যামার বা সামাজিক মর্যাদা সব কিছুই ক্ষণস্থায়ী, কিন্তু পরিবার ও অর্থ আপনাকে দীর্ঘমেয়াদে আগলে রাখে। বই সত্যিকার বন্ধু। বই কখনো প্রতারণা করে না, বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায়। শারীরিক ব্যায়াম চাপ কমায়, শুধু ফিটনেসের জন্য নয়, মানসিক প্রশান্তির জন্যও ব্যায়াম জরুরি। অনুশোচনা ও কান্নায় সময় নষ্ট করে লাভ নেই। যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না। সামনে এগিয়ে যাওয়াই একমাত্র উপায়। আজ যা চাইছেন, কাল হয়তো তার মূল্য থাকবে না। মানুষের ইচ্ছা ও চাহিদা বদলায়, তাই সাময়িক আবেগের বশে সিদ্ধান্ত না নেওয়াই ভালো। আপনার সিদ্ধান্তই আপনার জীবন গড়ে দেয়, ভাগ্য নয়। ভাগ্য সবসময় নির্ধারিত নয়, বরং আপনার নেওয়া সিদ্ধান্তগুলোই ভবিষ্যৎ তৈরি করে। শৈশবই জীবনের সেরা সময়। দায়িত্বহীন, নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনো ফিরে আসে না। একদিন তারাও কাঁদবে, যারা আজ আমায় কাঁদাচ্ছে। সেদিন হয়তো আমি থাকবো না তাদের মাঝে। আমি প্রতিশোধ নিতে চাই না, আমি ছেড়ে দিয়েছি। কিন্তু আমার বিশ্বাস, আমার রব কখনো ছেড়ে দেবেন না। আমার রব আমার এক একটা অশ্রুর প্রতিশোধ অবশ্যই নেবেন। যেমন আজকে আমার কান্না তাদের ভাবায় না, আমার কষ্ট তারা অনুভব করতে পারে না, সেদিন তাদের কষ্ট অনুভব করার মতোও কেউ থাকবে না। আমি যেমন একা গুমড়ে কাঁদছি, তারাও কাঁদবে। কর্মের ফল সবাইকে ভোগ করতেই হয়, হয় আগে না হয় পরে। কেউই ছাড় পায় না। আমি জানি আমার জন্য আমার রবই যথেষ্ট। এখন আর দিন শেষে কারো জন্য অপেক্ষা করি না, কারো আশা করি না। ভাবি না নিজের মনের কথাগুলো কাউকে বলতেই হবে। চাই না কেউ আমার কষ্টের কথা জানুক। কাউকে আমার চোখের জল দেখাতে চাই না। শোনাতে চাই না আমার একাকী দীর্ঘশ্বাস। আমার অব্যক্ত কথাগুলো শোনার জন্য তো আমার আল্লাহ আছেনই। নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ শ্রোতা। তিনি আমাকে আমার থেকেও বেশি জানেন। আল্লাহ, আপনি তো আমার মনের অবস্থা জানেন। আমি আপনার উপর আস্থা হারাইনি, আপনার পরিকল্পনার উপর সন্দেহ পোষণ করি না। শুধু মাঝে মাঝে নিজেকে অনেকটা অসহায় মনে হয়, প্রচুর কান্না করতে ইচ্ছে করে। তবু দিন শেষে নিজেকে ঠিকই সামলে নিব, কারণ আমার জন্য কেউ না থাকলেও আপনি তো আছেন। মাঝে মাঝে নিজেকে শক্ত রাখতে পারি না, চিৎকার করে কাঁদতে ইচ্ছে করে। আমিও তো মানুষ, আমারও তো কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়। আচমকাই চোখ ভর্তি জল চলে আসে। পরক্ষণেই আড়ালে চোখ মুছি, আবার নিজেকে বোঝাই, ভেঙে পড়লে চলবে না, সইতে হবে। জীবনের বাস্তবতা দেখা অনেকটা বাকি। আপন মানুষগুলোর আসল চেহারা দেখা এখনো বাকি। কে আপন এবং কে আপন সেজে পেছন থেকে আঘাত করছে সেটা জানা এখনো বাকি। যখন বুঝতে পারলাম যন্ত্রণা আর কষ্ট থেকে গলায় আটকে যাওয়া কান্নারা ব্যর্থ কান্না, তখন অনেকটা দেরি হয়ে গেছে। আর কিছু করার নেই, কোনো অভিযোগও নেই। এখন সবটাই সৃষ্টিকর্তার হাতে। তিনি যে ফয়সালা দিবেন, আমি তাতেই সন্তুষ্ট।